নমস্কার বন্ধুরা, কুক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচু শাকের একটা রেসিপি করব। তার জন্য কিছু কচুর ডাঁটা কেটে নেব। চলুন তাহলে কেটে নেওয়া যাক। আসুন আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে কচুর ডাঁটাগুলো কাটবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি কচু শাক কাটার জন্য। এবার কেটে নেবো, আসুন। আর আমাদের এখানে বেশি পাওয়া যায় না এই কচু শাকগুলো, যা আছে এগুলোই কেটে নেবো। এইগুলোই আমি কেটে নেবো। এই দেখুন, এইগুলো আমি কেটে নেবো সব। এই কোটা কাটা হয়ে গেছে এগুলো। আমার কচুর ডাঁটা কাটা হয়ে গেছে। এবার বাড়ি থেকে স্নান করে আমি রান্নার কাছে যাব। কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কচু শাক কেটে নিয়ে এসেছি। এবার স্নান করে আমি রান্নার এখানে চলে এসেছি। তো প্রথমে আমি কচু শাক রান্নার জন্য কী কী নিয়েছি দেখিয়ে দেবো একবার। এখানে ইলিশ মাছের মাথা আমি ভেজে রেখেছি আগেই। কালো জিরে, হলুদ, লবণ, গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, শুকনো লঙ্কা গোটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। প্রথমে কচু শাকগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমার কচু শাক কাটা হয়ে গেছে। এটা হলেই হয়ে যায়। এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কচু শাকটা। আমার কচু শাক ধোয়া হয়ে গেছে। এবার আমি আগুন জ্বেলে নেব। আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিলাম। এবার আমি এই কচু শাকটা দিয়ে দেবো। আমি সেদ্ধ করে নেব একটু, জল দেব না। দিয়ে দেবো লবণ, এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ হোক এদিকে, আর আমি রসুনটা একটু থেতো করে নেব। একদম মিহি করে বাটবো না, থেতো করে নেব। আর দেখুন বন্ধুরা, এইগুলো কালকে সব কিনে নিয়ে এসেছি আমি, মাটির এইগুলো। আরও আছে ঘরে, এইটা কিনেছি, এই থালাটা কিনেছি, এইগুলো সবই কিনে নিয়ে এসেছি। আরও আছে ঘরে, আপনাদের দেখিয়ে দেবো। আর কচু শাকটা একবার নেড়ে দেবো। ঢাকনাটা খুলে রসুনটা তুলে নেব। আমি এরকম থেতো করে নিয়েছি। আর এদিকে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে নেব। আমি কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াই দেবো সর্ষের তেল। ফোড়ন করে নেব। ফোড়নে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা, জিরে। কচু শাকে কিন্তু কালো জিরে দিতে হয়, আমি কালো জিরে দিচ্ছি, আপনারা অবশ্যই কালো জিরে দেবেন। রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেবো রসুনটা। কাঁচা লঙ্কা চেরা তেলের ওপরে দিয়ে দেবো আমি। একটু ভাজা ভাজা করে নেবো। মাথাটা দিয়ে দেবো। ভেঙে ভেঙে দেবো মাথাটা, কচু শাকের সঙ্গে ভালো করে মিশে যাবে। হলুদ গুঁড়ো দেবো। আমার ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচু শাকটা ঢেলে দেবো। আমি কচু শাকটাকে এভাবে নেড়ে রাখবো, মানে কড়াইতে লেগে যাবে। একটু পর পর এভাবে নেড়ে রাখবো সবসময়তে। তো বন্ধুরা, কচু শাকটা আমার হয়ে গেছে, আর তুলে নেব। এটা আমি আমিষ করেছি, আপনারা নিরামিষও করতে পারেন। নিরামিষ করলে ছোলা নারকেল দিয়ে করবেন, খেতে ভালো লাগবে।
নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কচু শাক একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে আর গন্ধটা কত সুন্দর বেরিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভাত দেবো না, শুধুই খেয়ে বলবে কেমন হয়েছে। তো দিচ্ছি আমি খেতে।